মেজর জিয়ার বড় ধরনের যে ক্রাইম গুলো এর মধ্যে কিছু আহ, শোনা যায় যে সে শাপলা চত্বরে 2013 সালে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয় সেখানে কারেক্ট। তার ইনভলভমেন্ট ছিল, সেটার ব্যাপারে আপনি কি জানেন? আমি সেটার ব্যাপারে যেটা জানি সেটা হচ্ছে তখন সরকার তো এটা নিয়ে খুব চিন্তিত ছিল যে হুম হুম শাপলা চত্বরে এটা কিভাবে আ ক্লিন করা যায়? কিভাবে রাইট। তাদেরকে উঠিয়ে দেওয়া যায়? এর মধ্যে তারা কিছু আ গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদেরকে কিছু কনভিন্স করা, কিছু লোককে আ টাকা-পয়সা দিয়ে কনভিন্স করানো, ফ্যামিলির মাধ্যমে প্রেশার দেওয়া সবকিছু চেষ্টা করছে। যখন এটা করে উঠতে পারতেছে না, তখন এই যে এই প্ল্যানটা, এই প্ল্যানটা আমার জানা মতে এটা আসছে হচ্ছে জিয়ার মাথা থেকে আরকি। যখন সবাই আচ্ছা। কথা বলতেছে, সে এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিব, সে তখন ছিল হচ্ছে আ আ আ বিজিবির বিজিবির 2nd ম্যান ছিল ঢাকায়, হুম ব্রিগেডিয়ার জেনারেল। সো তারা এসে প্লাস হচ্ছে বেনজির। বেনজির আসার পরে তখন তারা এই ম্যাসিভ একটা প্ল্যান দেয় যে তারা আ সবগুলো জায়গা দিয়ে ব্লক দিবে। শুধু পিছন দিকটা খালি রাখবে হচ্ছে যাতে পালায় যেতে পারে তারা। এর মধ্যে lethal weapon তারা ব্যবহার করবে। যখন লাশ পড়তে থাকবে লোকজন এমনিই চলে যাবে এবং তখন তারা ইন্টারনেট বন্ধ রাখবে, লাইট অফ রাখবে, সাংবাদিকদেরকে অ্যালাও করবে না। হুম এরকম একটা প্ল্যান করে এবং র‍্যাবের যারা ছিল মানে ৩ টা ইউনিট এখানে অংশগ্রহণ করে। এটার মধ্যে সে নিজেও যেহেতু আপনারা দেখেছেন যে সে নিজেই এখন স্বীকার করেছে যে ১৩০ টা মানে খুনের সাথে সে জড়িত। হুম এবং obviously এই ১৩০ টা আরো বেশি হবে কারণ শাপলা চত্বরের মধ্যে যেগুলো আছে এগুলো তো হেড কাউন্ট কারো নামে নাই, কার বুলেটে মারা গেছে। হুম সো এখানে আ র‍্যাবের যারা ছিল এর মধ্যে তার একজন স্পেশাল ডেপুটি ছিল ইমরান ইবনে রউফ কর্নেল। ই রিসেন্টলি রিটায়ার করছে। হুম। এবং তাকে অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার জেনারেল পদ দেওয়ার জন্য জেনারেল ওয়াকার লাফালাফি করতেছিল। পরে মানে এটা নিয়ে আপনি ১৩০ বলছেন, আমার মনে হয় যেটা আমার সরি দেশ রিপোর্ট ১০৩০ করেছে ১০৩০। ১০৩০ সরি এটা আমার স্লিপ অফ টাং ১০৩০ জি। এবং মনে করেন যে আপনারা তো জানেন যে 7 মার্ডার কেসটা জানেন নারায়ণগঞ্জের, তাই না? হুম হুম এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিটেইলস ওটাতেও আমরা যাচ্ছি। তো আপনি যেটা বলছিলেন যে শাপলা চত্বরে এই যে আহ, হেফাজতের কর্মীরা একটা অবস্থান নিয়ে নিয়েছে এবং সরকার সরাতে পারছিল না, কারেক্ট। আপনি বলছেন যে আপনার ধারণা যে জেনারেল জিয়ার মাথা থেকে এই বুদ্ধিটা না এসেছে এটা যে ধারণা না, ধারণা না। আচ্ছা, এটা আপনি এটা জানেন? হচ্ছে আমি বা সাক্ষীদের মাধ্যমে জানি। জি, যারা যে আইন লাইট টাইট শৃঙ্খলা অফ করে বাহিনীর দাও, তারপরে কারেক্ট, কিলিং কারেক্ট। করো এবং দিয়ে ম্যাসাকার হ্যাঁ, করে এটাকে কারেক্ট, কারেক্ট, আচ্ছা। কারেক্ট। আপনি এই অ্যাকচুয়ালি এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আপনি তাকে এবং অ্যাকচুয়ালি পুলিশের বেনজির তাদেরকে দিতে চাচ্ছেন, তাই তো? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। আচ্ছা।